জাতীয় শিক্ষানীতির সুপারিশ, শিক্ষাবিদ ও শিক্ষকদের দাবির পরও ঝুলেই গেছে শিক্ষক নিয়োগে বহু প্রতীক্ষিত শিক্ষা কর্ম কমিশন গঠনের প্রক্রিয়া। জাতীয় শিক্ষানীতি এবং শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হওয়ার পরও বছরের পর বছর ধরে এ সংক্রান্ত সকল কাজ বন্ধ হয়ে আছে। এমনকি কমিশন গঠনের বিষয়ে সচিব কমিটির অনুমোদনের পরও চলে গেছে ৫ বছর। কমিশন গঠনের কাজ আগানোর পরিবর্তে এখন বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে যে প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে তা নিয়েও বেঁধেছে জটিলতা। জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর অধীনে নিয়োগের কথা বলা হলেও দিনের পর দিন অপেক্ষা করছেন আবেদনকারীরা। কোথায়, কিভাবে, কবে আসলে নিয়োগ হচ্ছে তা নিয়েই উঠছে প্রশ্ন। আবার নিবন্ধনকারী ওই প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় শত শত সনদ জালিয়াতির তথ্য বেরিয়ে আসায় নিয়োগের স্বচ্ছতা নিয়েই সন্দিহান সারা দেশের লাখ লাখ আবেদনকারী। অথচ শিক্ষানীতিতেই বলা হয়েছে শিক্ষক নিয়োগে হবে আলাদা কর্ম কমিশন, যে কমিশন গঠনের পরই এনটিআরসি বিলুপ্ত করতে হবে। শিক্ষানীতির সুপারিশ অনুসারে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করার পর ঝুলে যাওয়ায় উদ্বিগ্ন শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য ও শিক্ষাবিদরা। ক্ষুব্ধ শিক্ষক সংগঠনের নেতারাও। কমিশন গঠনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষাবিদদের সুপারিশ মেনেই দ্রুত কাজ শেষ করার পক্ষে অবস্থান নিয়েছিল সরকার। সে অনুসারে ২০১২ সালের ১৬ অক্টোবর শিক্ষক নিয়োগে পৃথক কর্ম কমিশন গঠনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করে সরকারের সচিব কমিটি একই সঙ্গে সেদিন শিক্ষা কর্ম কমিশন গঠনের সার সংক্ষেপ যাচাই বাছাই করে মতামত দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। কিন্তু সেই পর্যন্তই। কিছু আমলার ফাইল চালাচালের মধ্যেই এখন আটকে আছে বহু প্রতীক্ষিত শিক্ষা কর্ম কমিশন গঠন প্রক্রিয়া। বিষয়টিতে হতাশ শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য সচিব শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর শেখ ইকরামুল কবির। তিনি বলেন, শিক্ষার উন্নয়নে সবার আগে দরকার দক্ষ ও যোগ্য শিক্ষক, দরকার স্বচ্ছ নিয়োগ। এজন্য শিক্ষানীতিতেই বলা হয়েছিল শিক্ষক নিয়োগে হবে আলাদা কর্ম কমিশন, যে কমিশন গঠনের পরই এনটিআরসি বিলুপ্ত করতে হবে। কিন্তু কমিশন তো হয়নি, এনটিআরসিও বিলুপ্ত হয়নি। একটু পদ্ধতি পাল্টে যেভাবে নিয়োগ হচ্ছে তাতে লাভ হচ্ছে না। তাই শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য সচিব শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর শেখ ইকরামুল কবির বলেন, আমার আহ্বান থাকবে শিক্ষা কর্ম কমিশন গঠনে শিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি ও শিক্ষা আইন প্রণয়ন কমিটির সদস্য অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বলছিলেন, জাতীয় শিক্ষানীতিতে আমরা একটি সমন্বিত শিক্ষা আইনের কথা বলেছিলাম, তবে তা করতে হবে প্রচলিত আইনগুলোর সঙ্গে সঙ্গতি রেখে। সবকিছু সমাধান করে খুব কম সময়েই খসড়াটি চূড়ান্ত করা সম্ভব। এজন্য সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ের সদিচ্ছাটাই সবচেয়ে জরুরি।